নমস্কার দর্শক বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও। নতুন তো বলবো না, কেননা এই ভিডিওটা আগে বানিয়েছিলাম। আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি এই ভিডিওটাকে এখনও পর্যন্ত মোটামুটি 10,000 লোক এই ভিডিওটা দেখে ফেলেছে। আর এই ভিডিওটা আপনারা দেখার কারণে সরকারের নজরেও এসছে যত সম্ভব, কেননা আগামীকাল এই বিল্ডিংগুলোয় নোটিশ এসছে, সবাইকে নোটিশ দেওয়া হয়েছে। তো ওই দিকে একটা দেখাচ্ছি, ওই দেখুন রেলওয়ের বাউন্ডারি, ওই ওপরটায় যে লাল রঙের ওপরে দেখা যাচ্ছে ওইটা হলো বাউন্ডারি, আর এটা হলো সামনের জায়গা। জাস্ট ফুটের ওপরে এই বিল্ডিংটাকে দাঁড় করানো হয়েছে। তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক লোক কমেন্টও করেছেন যে বিল্ডিংটাকে ভেঙে দেওয়া উচিত, যেহেতু এটা রেলওয়ে যে ফুট ছেড়ে রেখেছিল সেই ফুটের ওপরে এই বিল্ডিংটা তৈরি হয়েছে। আর আমি আপনাদের এই বিল্ডিংয়ের উল্টো উল্টো সাইড যেটা আছে এইটাও, মানে চারিদিকেই এখানে রেলওয়ের প্রপার্টি, আর এইসব রেলওয়ে প্রপার্টি দখল করে অবৈধ সব বিল্ডিং বানানো হয়েছে আগামী সরকারের আমলে। কিছু কিছু লোক কমেন্ট করেও বলেছে যে আপনি এই ভিডিওগুলো আগে কেন বানাননি। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালোভাবেই জানেন যে আগের সরকারে যে লোকতান্ত্রিক যে বলার যে অধিকার, সে অধিকারটা আমাদের মোটামুটি ধরতে গেলেই ছিল না, কিংবা কথা বলার, কোনো প্রতিবাদ করার কোনো অপশান ছিল না আমাদের কাছে। সরকার বদল হতে এখন মনে জোর এসছে, মনে ভরসাও এসছে, জানিয়ে সরকার অ্যাকশান নেবে। তাই আগে যে ভিডিওটা বানিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে রেলওয়ে স্টেশনের কাছে দেখুন এই যে রেলওয়ে স্টেশন, আর এখন আমি ওপারটায় গিয়ে আপনাদের দেখাবো বিল্ডিংটা, কেননা এখান থেকে ভালোভাবে জিনিসটা ভালোভাবে দেখা যাবে আর ভালোভাবে আপনারা বুঝতেও পারবেন। এই দিকটা দেখছেন, এটা হলো শিয়ালদা মেন লাইন, এটা সোজা বেরিয়ে যাচ্ছে, যেটা শিয়ালদা স্টেশন থেকে মেন লাইন যেটাকে বলে, আর এই দিকটা হলো শিয়ালদা স্টেশন। তো চলুন আপনাদের দেখাচ্ছি ওই জায়গাটায় গিয়ে যে কীভাবে বিল্ডিংটাকে বানানো হয়েছে, এখান থেকে ভালোভাবে বোঝা যাবে। দেখুন, কলকাতার মধ্যে আজকাল চারিদিকে খালি ঝুপড়ি ঝুপড়ি আর ঝুপড়ি, যেদিকেই দেখো দেখো রেলওয়ের প্রপার্টির ওপরে ঝুপড়ি বানানো হয়ে গেছে। কে থাকছে, কোথার থেকে এসছে, কার কোথাকার অ্যাড্রেস, এসব কেউ জানে না। রেলওয়ে অথরিটির কাছে আমাদের অনুরোধ, এইসব জিনিসগুলো অবিলম্বে পরিষ্কার করে দেওয়া হোক। এইসব জায়গায় যত সব অসামাজিক কাজবাজ হয়। তো দেখুন এদিক থেকে দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনে ট্রেন যাচ্ছে, এটা শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছে। আর আমি আপনাদের এই খালের ওপরটায় যে একটা ওভারব্রিজ আছে সেখান থেকে যাচ্ছি, আর এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনাদের এখান থেকে ভালোভাবে বোঝা যাবে জিনিসটা। এর আগে যে প্রথম যে শ্যুটটা দেখছিলেন, আমি ওই ঝুপড়ির ওপরে উঠে আমি ওই শ্যুটটা করেছিলাম। আর এখান থেকে দেখুন বিল্ডিংটা ভালোভাবে দেখা যাচ্ছে, দেখুন মানে পুরো এসি হয়ে গেছে, ইলেকট্রিক চলে এসছে, জল চলে এসছে, সব অবৈধভাবে এইসব কলের মধ্যে মোটর লাগিয়ে জল ট্যাঙ্কিতে তোলা হচ্ছে। আর এই দেখুন খাল, এই খালটা আগে চলে গেছে সোজা শ্যামবাজারের দিকে। আর এই দেখুন একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, ভালোভাবে দেখতে পাবেন আপনারা বিল্ডিংটা কি অবস্থা। দেখুন বিল্ডিংটা চওড়া কতটা আর লম্বা কতটা, বিল্ডিংটা না দেখলে ভালোভাবে বোঝা যাবে। ভাবুন কীভাবে বিল্ডিংটা বানানো হয়েছে, আর বিল্ডিংটার এক্ষুনি 1 বছর হয়নি, বিল্ডিংটার কী অবস্থা। এইসব বিল্ডিং মানে 10-12 বছর যাওয়ার পর এইসব বিল্ডিংগুলোর যে কী অবস্থা হবে, যার ধারণার বাইরে। কেউ ভাবতে পারবে না এই জিনিসটা এরকম হবে। কিছু হলে তখন সরকার ক্ষতিপূরণ দাও, তাই না? নিজেরাই ইললিগালভাবে বানাবে, আবার যখন কাল কিছু হবে তখন বলবে সরকার ক্ষতিপূরণ দাও। সরকারের সামনেই সব কিছু হয়েছে। এই দেখুন
খাল ধারে যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই আপনি ঝুপড়ি আর ঝুপড়ি, ঝুপড়ি আর ঝুপড়ি, চারিদিকে ঝুপড়ি। ইল্লিগালভাবে এই খালটা কিছুদিন আগে কাটা হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন। এবার আমি একটু আগে গিয়ে ওই সাইডটা গিয়ে দেখাচ্ছি, ওখানে একটা ওটাও ফুটের ওপরই শৌচালয়টা বানানো হয়েছে। ওখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা, এই দেখুন, এই দিকটাই দেখুন একটু। এই যে এটা শৌচালয়, আর এইটাই হলো মেন ফুট। সামান্য সরু একটা জায়গা, আর এই জায়গাটাই দখল করে এইসব ইল্লিগাল বিল্ডিং বানানো হচ্ছে। তো চলুন এবার আপনাদের আমি বিল্ডিংয়ের সামনেটাই গিয়ে আপনাদের মানে বিল্ডিংটার নিচটাই গিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর রেল লাইনটা আগে পার হয়ে যায়। আর এই যে শিয়ালদা স্টেশন, এই দিকটায় সামনেই শিয়ালদা স্টেশন, দুপা হাঁটলেই আপনি শিয়ালদা স্টেশন পৌঁছে যাবেন। তো চলুন ওই পারটায় আগে যাওয়া যাক। ওই পারটা গিয়ে আগে নিচটায় নেবে, তারপর আপনাদের দেখাচ্ছি জিনিসটা। তো ভাবুন, এইসব রেলওয়েরও এত বড় বড় অফিসাররা এইসব জিনিসগুলো তাদেরও চোখে পড়েনি। এটা কেউ মানতে পারবে না যে এখান থেকে সবসময় জিআরপি আসা যাওয়া করে, সবসময় রাউন্ড মারে, তাদেরও চোখে পড়েনি। এটা কি কোনোদিন হতে পারে? চলুন আমি মেনে নিচ্ছি রাজ্য পুলিশ তো তখন অন্ধ ছিল, তখন রাজ্য পুলিশ দেখেনি, কিন্তু রেলওয়ে পুলিশকেও জিআরপিকেও এইসব জিনিসগুলো দেখার দরকার ছিল। প্রত্যেকটা রুমে এসি, ইলেকট্রিক, জলের ব্যবস্থা সব কিছু হয়ে গেছে। কী অবস্থা বিল্ডিংটার অবস্থা খালি করে! এইসব বিল্ডিং কতদিন চলবে ভাবুন। মানুষ 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়ে এক একটা ফ্ল্যাট কিনেছে। এই দিকটা দেখুন, এই মাঝখানে যে গ্যাপটা ছেড়ে রেখেছে, এখানেও একটা, এই জায়গাটায় বিল্ডিংটা এটাও হতো। ওই যে সামনে টালির বাড়ি, এইসব ফুটগুলো দখল করেই আগে টালির বাড়ি ছিল, এখন সেসব টালির বাড়িগুলো ভেঙে এরকমভাবে ফুট বানানো, এই বিল্ডিং বানানো হয়েছে। তো বন্ধুরা, কমেন্ট করে নিশ্চয়ই বলবেন আপনারা আপনাদের মতামত। আর আশা করছি যখন বিল্ডিংটা ভাঙা হবে নিশ্চয়ই আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দেবেন, আমার পাশে থাকবেন। আমাদের এরকম সব সত্যি আপনাদের